আপনি যদি একটু ঢাকা শহরের দিকে তাকান, হিউম্যান হলারগুলো যারা চলছে বিভিন্ন রুটে, চালকের দিকে তাকালে বোঝা যাবে যে এদের লাইসেন্স নাই। আপনি যদি কোনো গাড়ির দিকে তাকান, অনেক গাড়ি কিশোর প্রায় শিশু বয়সী চালাচ্ছে, তাহলে এটা তো চালাচ্ছে সবার সামনে চালাচ্ছে, আপনি আমি সবাই দেখছি, তাহলে যার আটকানোর কথা সেও নিশ্চয়ই দেখছে। তারপর হচ্ছে যে আপনি অনেক গাড়িতে তাকালে আপনি দেখবেন দেখে দেখছেন আর কি, তারপর যা অনেক গাড়ি রয়েছে আমরা দেখলে বুঝতে পারছি এটা ফিটনেস সার্টিফিকেট থাকলেও এটা চলার অনুপযোগী না, অথচ ফিটনেস সার্টিফিকেট হয়তো পেয়েছে, তাহলে বিআরটি থেকে ফিটনেস পেয়েছে কোনো না কোনোভাবে, রাস্তায় চলাচল করছে, কিন্তু সেগুলোকে ধরা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আইনটা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করে মোটরসাইকেল প্রাইভেট কারের ক্ষেত্রে, বাট যেই গাড়িগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সমস্যাগুলো রয়ে যায় তারা হয়তো অনেকটা পার পেয়ে যায়। তো এই ব্যাপারগুলো রয়েছে, বাট আমার কাছে মনে হয় আমাদের যে পরিমাণ সুপারিশ এবং আইন রয়েছে বাস্তবায়ন যদি আমাদের করা যায় আমরা অনেকটুকুই কন্ট্রোল করতে পারবো। ইতিমধ্যে কিন্তু জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে 111টা সুপারিশও দেওয়া হয়েছে। ওই 111টা সুপারিশে কিন্তু মানে ধাপে ধাপে বলা রয়েছে যে এই সুপারিশটা করলে কোন সমস্যার সমাধান হবে। এগুলোও কিন্তু দেখা যাচ্ছে টাস্ক ফোর্সের মাধ্যমে করা হচ্ছে, বাট ঢিমে তালে, একটু স্লো গতিতে, বাট দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করা যায়, ধরে ধরে যদি আমরা মানে আজকে এই দুর্ঘটনার এই সুপারিশটা কতটুকু বাস্তবায়ন হয়েছে, ভবিষ্যতে কতটুকু বাস্তবায়ন করতে চাই, এবার যদি আমরা ধারাবাহিকভাবে মানে একটা জব দিয়ে থাকতে হবে। ফর ইনস্ট্যান্স আমরা কিন্তু সরকার কিন্তু 2030 সালের ভিতরে 50% দুর্ঘটনা কমাবে, এইটা কিন্তু সে সিগনেটরি ইউনাইটেড নেশনসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা আছে 2030 সালের ভিতরে আমাদেরকে 50% ফ্যাটালিটি কমাতে হবে। তো আমাকে যদি কমাতে হয় ডেফিনেটলি আমার একটা লাগবে, জব দিতে লাগবে যে আমি যদি 2030 সালের ভিতরে কমাতে যাই তাহলে 2022 সাল 24 সালের ভিতরে আমার কোন স্টেপ যেতে হবে, 26 সালের ভিতরে কোন স্টেপে যেতে হবে, ফাইনালি 30 সালের ভিতরে আমি কতটুকু অ্যাচিভ করতে চাই। তো এই ব্যাপারটা কিন্তু এখনো আমাদের স্ট্যান্ডার্ড মানে এই ইয়েটা আমাদের সংস্কৃতি গড়ে ওঠে নাই যে মানে ধরেন এই যে এতগুলো মানুষ মারা গেল ঈদে, কিছু তদন্ত কমিটি হচ্ছে যেটা হয়, এর পরের ঈদে আমার ব্যবস্থাপনা কি থাকবে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, ডেভেলপমেন্টের জায়গাগুলো কোন জায়গায়, আদারওয়াইজ দেখা যাবে যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি গত 3-4 বছর যদি আপনি দুর্ঘটনা ঈদের সময় দুর্ঘটনার তথ্যপত্র নেন, এর কাছাকাছি মানেরই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ 20-এ ঘটেছে এরকম, 22-এ কিছুটা কমেছে, 23-এ একটু বেড়েছে, আবার 24-এ কমলো বাড়লো, এইটা করেই কিন্তু হচ্ছে। তো মানে অর্থাৎ যখন এবং আমরা কিন্তু একই কারণগুলোই কিন্তু দেখা যায় বারবার বলছি, যখন আমরা একই সমস্যা একই কারণ বারবার বলছি তার মানে হচ্ছে খুব বেশি কিন্তু আমরা আগাচ্ছি না এই সেক্টরটাতে, এবং হচ্ছে তার মানে আমাদের আইন সুপারিশ রয়েছে। আমি মনে করি যে আমাদের বাস্তবায়নটাকে যদি আমাদের ধরে ধরে করা দরকার, আর ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাস্তবায়নের জায়গাটা দুর্বল নিশ্চিত করেই তো বলা যায়, কারণ আমাদের মানে বাস্তবতা আমাদের একটু যদি আমি উদাহরণস্বরূপ বলি, বিশেষায়িত জ্ঞান হয়তো আমাদের আমরা বুঝি যে এটা দুর্বল, বাস্তবায়নটা দুর্বল। সহজ উদাহরণস্বরূপ বলি, স্পিড একটা খুব বড় একটা রিস্ক ফ্যাক্টর, বাট আমাদের কিন্তু এখনো পর্যন্ত স্পিডের কোনো গাইডলাইন নাই যে গাইডলাইন অ্যাপ্লাই করে আপনার হচ্ছে স্টেক হোল্ডার মানে যিনি রাস্তা বানাচ্ছে তিনি বসাতে পারবে। এই গাইডলাইনটা না থাকলে সমস্যা কি হচ্ছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমরা যা স্পিড লিমিট দিচ্ছি এটা আমার মনে হচ্ছে বলে দিচ্ছি, অ্যাপ্লাই করছে, দেন হচ্ছে যিনি এটাকে প্রয়োগ করবে তার কিন্তু লজিস্টিক সাপোর্টটা নাই, হাইওয়ে পুলিশ বা পুলিশের লজিস্টিক সাপোর্টটা, স্পিড রাডার গান নাই, চোখের দেখা তো নিশ্চয়ই স্পিড মাপা যাবে না, তো পর্যাপ্ত গান দিতে হবে, ট্রেনিং দিতে হবে, সেটা একটা ঘাটতি রয়েছে আমাদের। ফলে অ্যাপ্লাই করবো কিভাবে, আমার তো আইনে তো রয়েছে ওভার স্পিড করলে আপনার এত টাকা ফাইন, বাট আমি অ্যাপ্লাইটা করবো কিভাবে সেটা কিন্তু সুযোগ নাই। হেলমেটের কথা একটু বলি, হেলমেট হচ্ছে যে আপনার না মানলে জরিমানা রয়েছে। আমি মনে করি পুলিশের একটা জিনিস কিন্তু তারা সফল যে হেলমেটটাকে মাথায় তুলতে পেরেছে, এখন হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি খেয়াল করে দেখবেন দেখার দৃশ্যতন্ত্র ঢাকাতে কিন্তু এটা অনেক বেশি দেখা যায়, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আইন থেকে বাঁচার জন্য এমন নিম্নমানের হেলমেট ব্যবহার করছে যেটা আরো রিস্ক বেশি, তার মানে আইন এটা ঘাটতি রয়েছে।